নমস্কার দর্শকরা, প্রথমে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আজকে কার্গিল বিজয় দিবস। আজকের দিনটাতেই এই দিনটাতে কার্গিল যুদ্ধ জয় করেছিল ভারত এবং সারা দেশে এই দিবসটি অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। কঠিন লড়াই ছিল সেটা, এবং সেই লড়াই ভারত জয়লাভ করেছিল এবং পাক হানাদারদের ভারতের মাটি থেকে উৎখাত করেছিল। তো আজকে আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিকে, যিনি সেই কার্গিল যুদ্ধের সময় সেনাবাহিনীতে, শিলচরের সন্তান, তিনি সেনাবাহিনীতে ছিলেন এবং সেই সময় তিনি কাশ্মীরে কর্মরত ছিলেন। তো আজকের এই দিবসটির প্রেক্ষাপটে আমরা তার কাছে শুনবো আজ থেকে প্রায় 30 বছর আগের এইসব ঘটনাবলী এবং তার কিছু অভিজ্ঞতার কথা অত্যন্ত সংক্ষেপে তিনি আপনার সামনে তুলে ধরবেন। তো আপনার নামটা? আমি এক হাওলদার দীপক কুমার পাল। দীপক কুমার পাল, উনি হাওলদার ছিলেন ভারতীয় সেনাবাহিনীর। সেই সময় তিনি কাশ্মীরে ছিলেন এবং তার কাছে আমরা সেই সময়ের কিছু কথা শুনতে চাইব। আমি স্যার, নমস্কার স্যার, আমার স্যার আপনি ডাকছেন, আমি ধন্যবাদ জানাই স্যার। আমি আপনার সবার উপরে আমি আন্তরিক ধন্যবাদ এবং আমার শত আমার প্রণাম স্যার। আমি 70 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, আমি এখানে কর্মরত ছিলাম আলওয়ার, রাজস্থান। আলওয়ার, রাজস্থান থেকে আমাকে ওই দিন আমাকে বলা হয়েছে যে তুমি ইমিডিয়েটলি মুভ করে এখান থেকে। আমাকে একাই, আমরা ওই ক্লারিক্যাল ক্যাটাগরিতে কী হয়, আমরা ইন্ডিভিজুয়ালি মুভ করি। তো আমাকে বললো যে আপনি মুভ করো এখান থেকে, তারপরে তোমার ফ্যামিলি বাচ্চা যা আছে আমরা দেখব। তো আমি আর কি উইদিন 1 ডে আমাকে সেগুলো আমাকে মুভ করতে হলো। তবে আমি গেলাম ওখান থেকে আপনার শ্রীনগর, যে আপনার আলওয়ার থেকে জম্মু তাবি থেকে আপনার ট্রানজিট ক্যাম্প থেকে আমরা গেলাম শ্রীনগর গিয়ে আমি 13 রাষ্ট্রীয় রাইফেলে অ্যাজ এ পার্ট অফ অভিবিজয় আমরা ছিলাম ওখানে। ওই সময় পরিস্থিতিটা কিরকম ছিল? পরিস্থিতিটা তখন আমরা যখন যেতাম আর কি, তখন এইভাবে সবসময় আমরা শুনতাম কজন মারা গেছে, কজন কি হয়েছে, এবং গুলি চলছে। আর সব মোটামুটি সব ট্রুপসই সারা ভারতবর্ষ থেকে ট্রুপসগুলি ওখানে এক জায়গায় সব হয়েছিল তখন। আচ্ছা, সেই যে যুদ্ধটা, এই যুদ্ধটাতে কতজন সেনাবাহিনী যুক্ত হয়েছিল যুদ্ধতে? আমাদের সেনাবাহিনীতে আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে যতটা জায়গাতে সেনাবাহিনী যারা ফাইটিং ফোর্স সবাই ওই জায়গাতেই সারাউন্ডিং এরিয়াস পুরো ডেভেলপ ছিল। আচ্ছা, এই যুদ্ধে আমরা দেখলাম যে অনেক শহীদ হয়েছেন। এতজন শহীদ হওয়ার কারণটা কি? স্যার, শহীদ স্যার দেখেন আমার টোটাল ভারতবর্ষে 527 জন শহীদ হয়েছিল স্যার, আর পাকিস্তানের প্রায় 3000 ওদের মারা গেছিল। তো শহীদদের স্যার এটা তো বলা যাবে না, কারণ যখন ফায়ারিং যখন চতুর্দিকে আসে বা কোন দিকে কি হয়, তখন একটা হালচাল, সবাই সেফ সিকিউর চায়। কিন্তু আর ওই জায়গাটা একটু আগের থেকেই উগ্রবাদী এগুলা খুব ছিল। 1989-এর পর থেকে আপনার 87-এর পর থেকে মোস্ট প্রবলি আমরা যখন ছিলাম তখন সবসময় উগ্রবাদী ছিল। আর আমি যে রাষ্ট্রীয় রাইফেলে ছিলাম, 13 রাষ্ট্রীয় রাইফেল কুমাও রেজিমেন্ট, কুমাও। তো ওইটা আমরা ওই উগ্রবাদীরাই আমরা তাদের খতম করার জন্য আমাদের ওই বাহিনীটা তৈরি করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, ওই সময় আপনি ব্যক্তিগতভাবে আপনার কি মনোভাব, আপনার কি মনের কি ভাব তৈরি হয়েছিল যে আপনি এই যুদ্ধে যাবেন, বা ধরুন আপনার কিছুটা হয়ে যেতে পারে, এই ধরনের মনোভাব কি আপনার? অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যখন সার্ভিস করি এই আমরা তখন আমরা এই ধরনের কিছু ভাবই আসে না যে কি হবে কি না হবে। আমরা এক্স্যাক্টলি তখন কি হয় আনন্দই, কারণ সবাই আনন্দ, এভরিবডি ইজ লাইফিং, আনন্দ। আমরা জানি আমরা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য এক্সাক্ট ওয়ার্ড, যে কাজটা আমাদের সমাজে হয় না, এটা একটা বহুত বড় একটা দুর্বলতা। যে কোনো কাজে গেলে আমরা যে একদম উইথ ফুল ডেডিকেশন, ডিউটি অ্যান্ড ডিসিপ্লিন, এই 3টে বস্তু, মৃত্যুর আনন্দ তো কারণ বিকজ আমার তো মাতৃভূমি রক্ষার্থে আমি গেছি, আর এখানে তো আনন্দই আনন্দ, এখানে নিরানন্দের কিছুই নেই, মহা আনন্দ। কাজের মধ্যে গেলে তো আপনার সবকিছু নিজের হোশ, নিজের ইমানদারি, নিজের ব্যক্তিত্ব, কর্ম এবং পরিস্থিতি অনুসারে কাজ করতে হয়, সেইটুকু স্যার মেনটেন করতে হয়। আচ্ছা, এই যে হানাদাররা আসছে, অনেকদিন থেকে আসছে, বা এই যে যুদ্ধটা যেদিন বিজয়ী হয়েছে সেই সময় আপনি কোথায় ছিলেন যখন যুদ্ধটা জয়লাভ? আমি তখন স্যার মানসবল ছিল, মানসবল জায়গাটার নাম আপনার বারামুল্লা ডিস্ট্রিক্ট, আচ্ছা, জে&কে, জম্মু কাশ্মীর স্যার। ওই জয়ের মুহূর্তে কি উন্মাদনা তৈরি হয়েছিল? স্যার আমাদের তো প্রত্যেক রেজিমেন্টে আলাদা আলাদা সিস্টেমে সবাই সব
মানে আপনার দিনটাকে সেলিব্রেট করেছে। হ্যাঁ, ওটা মানে প্রত্যেকে আলাদা আলাদা যেভাবে মানে প্রত্যেকের নিজের নিজের রেজিমেন্ট আছে, আমাদের যেমন প্রত্যেকের নিয়ম আলাদা আলাদা, সেইভাবেই আমরা উদযাপন করেছি বা আনন্দ সহকারে করেছি স্যার। আচ্ছা, আপনাদের রেজিমেন্টকে কি লড়াইয়ের জন্য তৈরি থাকতে বলা হয়েছে? আমরা স্যার 24 ঘন্টা স্যার, উই হ্যাভ বিন, আমাদের কোনো মানে আর ইয়ে নেই, যে কোনো কাজে আর কি আমরা 24 ঘন্টা তৈরি, আমাদের কোনো টাইম টেবিল নেই। যে কোনো সময় বলতে পারে আপনি আমাকে এখন টাকা আমি এখন চলে আসবো, আর এটা আমাদের আমার আমরণ থাকবে এটা। আচ্ছা, এই যে এই যে কার্গিলের শহীদ হলো বা পরবর্তীতে এই যে আপনি একজন সেনাবাহিনীর এই যে একটা বিশাল ঐতিহাসিক ঘটনার যে আপনি সাক্ষী ছিলেন, এটা আপনার মনের অনুভূতিটা কিরকম? স্যার অনুভূতি তো স্যার মানে এটা গ্রেট প্লেজার। আর আমি তো নিজেকে মানে আমি ফ্রম শিলচর, আমি এখান থেকে আমি গেছি, আমার মা বাবারও আশীর্বাদ, আপনার সবারই আশীর্বাদ, আর তাই নিজের অনুভূতির আনন্দ আর কি, মানে কাজ করতে পেরেছি কাজের। আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে কার্গিল দিবসে দাঁড়িয়ে আপনার কি কিরকম অনুভূতি হচ্ছে? হর্ষ উল্লাস স্যার, আনন্দ। আমরা মানে আমাদের এত বড় বিশাল দেশ, এখন তো সায়েন্স অ্যান্ড টেকনোলজিগুলো তো সব ইনফরমেশন টেকনোলজিগুলো অনেক অ্যাডভান্স হচ্ছে, তখন তো ছিল না, ততটুকু কমিউনিকেশনও ছিল না, কিছুই ছিল না। তথাপি আমরা তখন তো মানে আনন্দই করেছি, তখন আর কোনো কিছু কমই থাকেনি। কারণ ওই সময় আমাদের যারা কমান্ডিং অফিসার ছিল বা আমাদের যারা আমার উপরে যারা অফিসার যারা ছিলেন, তারা সবাই মানে একেবারে প্রতি আরেকজনের প্রতি সহানুভূতি, মানে মায়া মমতা সব কিছুই ছিল। আপদে বিপদে সবসময়, যেমন আমি আমার পরিবার ছেড়ে গেছিলাম রাজস্থানে, তো ওরা দেখেছে আমি 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 তারপর 2 বছর কন্টিনিউ থেকেছি ওখানে আপনার এই বারামুলাতে, আরামসে, কোনো অসুবিধা নেই স্যার। তো এই উগ্রবাদের সঙ্গে আপনার লড়াই করেছেন, পাক সেনার বিরুদ্ধে লড়াই করেছেন, অনেক সময় সহকর্মীদের হারিয়েছেন, সেই সময় কি অনুভূতি হয়? একটা মনে স্যার দুঃখ হয় তখন, কারণ একসাথে থাকা, একসাথে শোয়া, কারণ একটা ব্যারেকের মধ্যেই মানে আমাদের একজন কতজন থাকে সন্ধ্যা? মোটামুটি তো স্যার আপনার 30 জন হয়, আচ্ছা, 40 জন হয়, 20-20 জন হয়, ওই রকম হয় স্যার। একটা মানে আমাদের মধ্যে একটা ভালোবাসা, আমরা পরিবারের মধ্যে থাকি, মানে আমি কাশ্মীরের লোক থাকুক বা কেরালার লোক থাকুক বা গুজরাটের হোক কিংবা অরুণাচল প্রদেশের হোক, আমরা এক পরিবারের মতো, আমাদের মধ্যে কোনো ডিভিশন নেই। আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গেলে আমাদের নিজের মতোই মনে হয়, কোনো জায়গাতে আমাদের অন্যের মতো মনে হয় না, এবং এক পরিবারের মনে আমরা এখানেই আমাদের যাকেই দেখি নিজেরই মনে, কাউকেই আমরা মানে আমার এই মানসিকতা সবসময় যে থাকি আমি কিছু কি করতে পারি, আমি কি আমার জন্য আমার দেশের জন্য বা আমার জন্য কিছু করতে পারি, এটাই সবসময় উৎসুক থাকে সবসময় মনটা স্যার। আচ্ছা, আপনি মানে আমাদের শিলচরের ওই সময় তো কার্গিল যোদ্ধা তো অনেক ছিলেন, শিলচরে মারা গেছেন আমাদের চিন্ময় ভূমিকা, নন্দচাঁদ সিং মারা গেছিলেন ওই দিন, শহীদ হয়েছিলেন। এছাড়া কি আমাদের এদিকের কিছু আরো কেউ ছিলেন যারা এই যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন? অনেক স্যার, আনকাউন্টেড, বিকজ সবাই গেছিল তখন, সবাই গেছিল, আর সরকার সব রকম সুবিধা দিয়েছে স্যার। আজ অবধি আমাদের ভারতবর্ষের সেনা বিভাগে, আর্মি, নেভি, এয়ারফোর্সে, মানে আমাদের তিনটেই মানে ফোর্সের মধ্যে আপনার মানে সবচেয়ে আজ অবধি মানে মৃত্যু পর্যন্ত আমাদের সম্মান দেয় স্যার। আমাদের মৃত্যুর সময় ADLR বলে, মানে এশিওর্ড লাস্ট ডিসেন্ট রাইট, ওটা আমাদের মানে ওটা আমাদের মারা যাওয়ার সময় এটা সরকার আমাদের সাহায্য করে সবসময়। আমরা খুব গর্বিত যে ভারতবর্ষে যে আমার যে সেনা হিসাবে কাজ করেছি, আর আমি ওটা আমরা স্যার এটা গর্ব করি স্যার। এই যে সেনাতে চাকরি করা বা অন্য এই আপনার মানে অন্য চাকরিও করতে পারতেন, সেনার চাকরি অন্য চাকরির মধ্যে তফাৎটা কি? সেনার চাকরি স্যার মানে এটা রিয়েল সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমি যে জন্মগ্রহণ করেছি, আমার যা যা করণীয় তা কেবলমাত্র সেনা বিভাগেই হয়, এবং তা বাঞ্ছনীয় স্যার, তা মানে কেউ মানে এটা নাকচ করতে পারবে না, বিকজ আমরা 24 ঘন্টা তৈরি, মানে এমনকি আমি তো রিটায়ার্ড হয়ে গেছি, আমি আমার এই স্টেট গভর্নমেন্টও সার্ভিস করেছি, কিন্তু তথাপি যেন কাজ করবো, আমি কাজ করতে থাকবো, কাজ আমার মানে করতে করতে যাতে মারা যাই, ওইভাবেই মানে আমাদের ইচ্ছা স্যার সবসময়। আচ্ছা, আপনি এই যে কার্গিল যুদ্ধ যে ভারত জয়লাভ করেছে, তারপর ওই সময় সেনাবাহিনীর সঙ্গে আজকের সেনাবাহিনীর তফাৎটা কোন জায়গায়? স্যার আজকে তো স্যার বলতে পারবো না, আসলে তো আমাদের সময় যা ছিল তো ভালো ছিল, এখন তো বর্তমানে সব তথ্য প্রযুক্তি এখন ইনফরমেশন আপনার টেকনোলজি হয়েছে, আর তারপর আমাদের যেগুলো আর্মস যেগুলো রয়েছে, যেগুলো আগের যেগুলো আমাদের বিদেশ যেগুলো USSR থেকে আসতো, বা আজকালকার যেগুলো কী কী হচ্ছে, এগুলো সব নতুন, তো এগুলো সব বলতে পারবো না স্যার। মানে দর্শকরা আপনারা শুনলেন যে কথাটা বললেন তিনি, এবং তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে দিয়েছেন। আজকে আমি তাকে এই জন্যই দেখে আনলাম যে একজন কার্গিল যুদ্ধের সময় তিনি ছিলেন সেখানে, এবং সেটা তার অনুভূতিটা আজকে প্রকাশ করলাম। তিনি বললেন
তো এবং তিনি একজন গর্বিত যে তিনি সেনাবাহিনীতে কাজ করেন, এবং তার পাশাপাশিও তিনি অনেক সেগুলো আমি পরে আনবো, আর একদিন তাকে ডেকে আনবো, এবং তিনি অনেক সমাজ সুধারক চিন্তা ভাবনাও তিনি করছেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় ধন্যবাদ দিয়েছেন। স্যার, থ্যাংক ইউ স্যার, নমস্কার স্যার।